বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ডায়েরিস। ইটস মি রূপন্তী। তো আজকে আপনাদের সাথে চলে এসেছি সকাল সকাল ভুড়ি রান্নার রেসিপি নিয়ে। তো রান্নাটা কীভাবে করি তার সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন কি কি করি। তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন একটা বড় কড়াইয়ের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি, গরম মশলা আর কি, যা হলো তেজপাতা, লং, দারুচিনি, এলাচ, গোলমরিচ, এই সকল কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে আরেকটু ভালো হয়ে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে তো আপনাদেরকে দেখাবো। তো ওই যে লালচে করে ভেজে নেওয়া হলেই বাকি যে ময় মশলা আছে সকল কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন ভুঁড়িটিকে একেবারে প্রসেস করে নিয়েছি, রেডি টু কুক, দ্যাট মিন সেদ্ধ করে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এখন তো বাজারে পরিষ্কার করা ভুঁড়ি পাওয়া যায়, তো সেটাই কিনে নিয়ে এসেছিলাম। তো এখানে আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা লালচে হয়ে আসছে। তো আদা পেস্ট, রসুন পেস্ট দেওয়ার পরে এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। তো ফার্স্টে আদা, রসুন আর গরম মশলা সহ পেঁয়াজ সহ যে সাদা একটা মানে হলুদ মরিচ ছাড়ার যে মিশ্রণটা, সেটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পরে বাকি ইন্ট্রোডিউস যা যা আছে তা সকল কিছুই দিয়ে দিব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কি কি করি। তো এই যে এখন একটু হালকা ফুটে এলেই এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ফুটে চলে এসছে। তো এখন এখানে জিরা গুঁড়া দিয়ে দিব। এটা আমার বাসায় হোমমেড জিরা গুঁড়া। আমি জিরা আস্ত কিনে এনে নিজ হাতে গুঁড়া করেছি, বাজারের কেনা না। তো এটা গ্রান অনেকটা বেশি হয় কারণ এটা অর্গানিক। সো যাই হোক, তো এটা অর্গানিক বিধায় আমি একটু কম দিচ্ছি, কারণ বাজারের কেনা জিরা গুঁড়ো অনেক কিছু মিশ্রণ থাকতে পারে। তো অল্প দিলে এটা গ্রান অনেক হয়ে যায়। তো দিলাম আমার পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আপনাদের মশলার পরিমাণ নির্ভর করে আপনি কতটুকু ভুঁড়ি রান্না করতেছেন তার উপরে। তো আমি জাস্ট রান্নার সিস্টেমটা আপনাদেরকে শিখিয়ে দিলাম, এইভাবে রান্না করবেন। তো এখন আমি যতটুকু পরিমাণ ঝাল খাই, আমি একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করি, আর ভুঁড়ি তো ঝাল না হলে আমার হবেই না। তো সেই পরিমাণে মরিচ গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ পর ধনিয়া গুঁড়া দিয়ে দিব, লবণ দিয়ে দিব। তো সকল কিছু এই যে লবণ দিয়ে দিচ্ছি এখন আমি, দেখতে পাচ্ছেন। তো একা হাতে ভিডিও করতে অনেক কষ্ট হয়, তো যাই হোক একা হাতে ভিডিও করে আবার এক হাতে রান্না করা অনেক প্যারা হয়ে যায়। তো এখন এই যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো সকল মশলা দিয়ে ভালো করে এখন ম্যারিনেশন করে নিব। তো আফরিন আপনাদেরকে আজকে একটি গান শোনাবে। আসো আফরিন। আম পাতা জোড়া আম পাতা জোড়া জোড়া মারবো যাবো ছুটবে আম পাতা জোড়া জোড়া মারবো যাবুক ছুটবে খোরা ওরে ববু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে টাক বুদিয়ে ছুটেছে। তো দেখেছেন কেমন হয়েছে আমার মেয়ের কবিতাটা? বাংলা একটা কবিতা বললো যা সবার কাছে অনেক পরিচিত। তো যাই হোক, কবিতাটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এই যে মশলা লালচে হয়ে আসছে। তো আমি আরেকবার কষাবো যাতে পেঁয়াজ সহ ভালো মশলাগুলো, যত ভালো করে আপনি কষাবেন তত যে কোনো মাংস রান্নাই মজা হবে। যেহেতু ভুঁড়িটা হাফ বয়েল করা, সেহেতু আমি মশলাটা কি খালি কষিয়ে নিচ্ছি, ভুঁড়িটার সাথে দিব না, কারণ ভুঁড়িটার সাথে দিলে বেশিটা সফট হয়ে যাবে, আর ভুঁড়ি একটু শক্ত শক্তই আমার খেতে মজা লাগে। তো যাই হোক, ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন মশলার উপরে তেল উঠে গিয়েছিল, ঠিক ওই মুহূর্তে আমি ভুঁড়িগুলোকে ভালো করে দিয়ে দিলাম। এখন সকল মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু আমি 1 কেজি পরিমাণ ভুঁড়ি রান্না করেছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে এখনই, আর এত সুন্দর স্মেল আসতেছিল যা বলার বাহিরে। স্মেলে অর্ধেক ভোজন হয়ে গেছে আমার। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ভালো করে এখন সকল মশলার সাথে ভুঁড়িটাকে মেরিনেশন করে নিচ্ছি। তো আপনারা বাসায় অবশ্যই এভাবে ভুঁড়ি ট্রাই করবেন, এভাবে ভুঁড়ি খেতে খুবই সুস্বাদু হয়। আর আমি ভুঁড়িটাকে বেশি ভাজা ভাজা করব না, কারণ আমি ভুঁড়িটা ভাতের সাথে খাবো। তো হালকা একটু ঘন ঝোল রাখবো, পুরো পাতলা ঝোল না, মানে মাখা মাখা একটা ঝোল থাকবে। অনেকে আছে না একেবারে ড্রাই করে ফেলে, ওইটা আমি করব না, কারণ আমি ভাতের সাথে খাবো, তো তার জন্য আমি রান্না করছি।
তো এভাবেই আমি রান্না করি ভুড়ি। আপনারা কিভাবে রান্না করেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন, ব্যাচেলর আছেন, তাদের জন্য খুবই ইজি একটি রান্না আপনাদেরকে শেয়ার করলাম। তো সাথেই থাকুন আর রান্নাটি দেখুন। তো আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।